অধিকাংশ রাজনৈতিক দলগুলো নির্বাচন ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতির পক্ষপাতী। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। এই পিআর নিয়ে আমাদের আরো জোরে সোরে ভাবতে হবে। তবে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অবস্থান এর বিপক্ষে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া। পিআর পদ্ধতি মানে হলো সংখ্যা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এটা এমন এক ধরনের ভোটের নিয়ম যেখানে প্রতিটি দল কত শতাংশ ভোট পেল সেই অনুযায়ী নির্ধারিত হয় তারা সংসদে কতটি আসন পাবে। মানে যে দল যত বেশি ভোট পাবে তত বেশি সিট পাবে। চলুন একটা সহজ উদাহরণের মাধ্যমে পিআর পদ্ধতিটা বোঝার চেষ্টা করি। মনে করেন একটি বাসায় 3 জন মানুষ আছে, তারা 3 জন 10টা রুটি পিআর পদ্ধতিতে ভাগ করে নিবে। এখন যদি ক 50% ভোট পায়, খ 30% ভোট পায় এবং ঘ 20% ভোট পায়, তাহলে ক পাবে 5টি রুটি, খ পাবে 3টি রুটি এবং গ পাবে 2টি রুটি। এখন রুটির জায়গায় যদি আমরা আসন বিবেচনা করি, তাহলে ভোট যে অনুপাতে পড়বে আসনও সেই অনুপাতেই ভাগ হবে। ছোট ছোট দলগুলোরও প্রতিনিধি পাওয়ার সুযোগ থাকে। প্রতিটি ভোটের মূল্য থাকে। জনগণের মতামতের বাস্তব প্রতিফলন ঘটে সংসদে। বড় দলের আধিপত্য কমানো যায়। জনগণের সব মতামতের সম্মান হয়। স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ রাজনীতি গড়ে ওঠে। পেয়ার পদ্ধতি মানে ভোট অনুযায়ী সিট দেওয়া। যদি আপনি 30 টাকা দেন, আপনি 30 টাকার পণ্যই পাবেন, কেউ কম বা বেশি পাবে না। এই পদ্ধতি জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটায়। তাই অনেক দেশে এই নিয়ম চালু আছে। বাংলাদেশে কি পেয়ার পদ্ধতিতে ভোট হওয়া উচিত? আপনি কি মনে করেন? কমেন্টে জানান।